বন্যা পরিস্থিতি রুখতে এবার তড়িঘড়ি উদ্যোগ জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের। প্রবল বর্ষণের কারণে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে এবং জগৎবল্লভপুরের রাজদেরিয়া, বাকুল, গোদারিয়া সহ জগৎবল্লভপুরের বেশ কয়েকটি গ্রাম প্রতি বছরের বন্যা কবলিত হয়। এই পরিস্থিতিকে মাথায় রেখে জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তড়িঘড়ি সতর্ক হওয়ার জন্যই এদিন এই উদ্যোগ। এছাড়াও গ্রামের পুকুর থেকে শুরু করে নদী, নালা সমস্ত কিছুই কিন্তু বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে গিয়েছে, যার ফলে বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এদিন জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জগৎবল্লভপুর এলাকার বন্যা কবলিত এলাকায় যে সমস্ত নয়নজলি, ড্রেন ও পুকুর নোংরা আবর্জনায় ভর্তি হয়ে গিয়েছে, সেই সমস্ত নোংরা আবর্জনাকে জেসিবির মাধ্যম দিয়ে পরিষ্কার করা হয়। এদিন উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলে। কি বলছেন জগৎবল্লভপুরের উপপ্রধান, সরাসরি দেখে নিব হেডলাইন্স টুডের পর্দায়। মৌসুমে আমাদের জগৎবল্লভপুর এই বাঁকুল মৌজায় সার্বিকভাবে গির্জাপুকুর, রাজদেরিয়া, গোদারিয়া এই 4-5টা গ্রাম আমাদের নয়নজলির ক্লিয়ার না থাকার কারণে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়। আগামী সতর্কতা অবলম্বন করার জন্য আমরা জেসিবি দিয়ে আর্জেন্ট যাতে আমরা এই নিকাশি খালের সংস্কার করতে পারি, তার জন্য আমরা জেসিবি মাঠে নামিয়েছি এবং চেষ্টা করছি যে আমাদের নালাগুলো যতটা পারবো ক্লিয়ার করার জন্য। সেই কারণে আমাদের জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের টোটাল মেম্বার নিয়ে আমরা মাঠে নেমেছি। চেষ্টা করছি যে আমরা যতটুকু পারবো এই জেসিবির মাধ্যমে আমরা খাল সংস্কার করব। কিছু এই নিকাশি বন্ধ হওয়ার কারণে কিছু স্কুলেও জল জমেছে এবং জল জমার কারণে নানানভাবে সাপ খোপের উৎপাত হচ্ছে। আমরা সেক্ষেত্রে চেষ্টা করছি যাতে নিকাশি ব্যবস্থাটা যদি আমরা ক্লিয়ার করতে পারি, নিশ্চিতভাবে যেখানে যেখানে জল জমা হয়েছে সেগুলো নেমে যাবে। আসাদুল্লাহ কাজী, উপপ্রধান।